একবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সহচর হাওয়ারিন সহ কোন গ্রাম অতিক্রম করিয়া যাইতেছিলেন। সেখানকার অধিবাসীদেরকে পথে ঘাটে মৃত অবস্থায় পড়িয়া থাকিতে দেখিলেন। তিনি হাওয়ারিনগণকে সম্বোধন করিয়া বলিলেন, এই সমস্ত লোক আল্লাহর গজবে ধ্বংস হইয়াছে, নচেৎ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করিলে একে অপরকে দাফন করিত। হাওয়ারিনগণ বলিলেন, হে রূহুল্লাহ, যদি তাহাদের অবস্থা কোনো প্রকারে জানা যাইত তবে খুবই ভালো হইত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজ করিলে আল্লাহ তাআলা বললেন, রাত্রিকালে তাহাদিওকে ডাকিবে, তাহারা উত্তর দিবে। তিনি রাত্রে কোন একটি টিলার উপর আরোহণ করিয়া ডাক দিলেন, হে গ্রামবাসী। তাহাদের মধ্য হইতে একজন উত্তর দিল, হে রূহুল্লাহ, আপনি কি বলিতে চান? তিনি জিজ্ঞেস করিলেন, তোমাদের কি অবস্থা? সে বলিল, সন্ধ্যায় আমরা উত্তম অবস্থায় ঘুমাইয়াছিলাম, সকালে জাহান্নামে যাইয়া নিক্ষিপ্ত হই। তিনি ইহার কারণ জিজ্ঞেস করিলে সে বলিল, আমরা দুনিয়াকে ভালোবাসিতাম আর গুনাহগারদেরকে অনুসরণ করিতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করিলেন, তোমরা দুনিয়াকে কেমন ভালোবাসিতে? উত্তরে বলিল, যেমন কোনো শিশু আপন মাকে ভালোবাসে। যখন মা কাছে আসে তখন অত্যন্ত খুশি হয়, আর যখন অদৃশ্য হইয়া যায় তখন অত্যন্ত চিন্তিত ও দুঃখিত হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করিলেন, তোমাদের অন্য সঙ্গীরা কোথায়? তাহারা উত্তর দিতেছে না কেন? সে উত্তরে বলিল, তাহাদের মুখে আগুনের লাগাম লাগানো আছে, আর সে লাগাম কঠোর মেজাজ ফেরেশতাদের হাতে। তিনি জিজ্ঞেস করিলেন, তাহলে তুমি কিভাবে কথা বলিতে পারিতেছ? সে উত্তরে বলিল, যেহেতু আমি তাহাদের কাজে লিপ্ত ছিলাম না, শুধু তাহাদের সঙ্গে থাকিতাম, তাই আল্লাহর আযাব আমাকে স্পর্শ করে নাই। আমি এখন জাহান্নামের কিনারায় ঝুলন্ত অবস্থায় আছি। আমি জানি না মুক্তি পাইব নাকি জাহান্নামে নিক্ষিপ্ত হইব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ারিনদের প্রতি লক্ষ্য করিয়া বলিলেন, মোটা লবণ দিয়া যবের রুটি খাওয়া, চট পরিধান করা এবং ঘোড়ায় আরোহণ করা অনেক ভালো, যদি দুনিয়া ও আখরাতে আপদ মুক্ত থাকা যায়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেউ সমুদ্রের তরঙ্গের উপর দালান কোঠা নির্মাণ করিতে পারিবে না। দুনিয়া হইতেছে সমুদ্রের তরঙ্গ। অতএব দুনিয়াকে তোমরা আশ্রয়স্থল ও স্থায়ী মনে করিও না। কেউ তাহার নিকট জিজ্ঞেস করিয়াছিল, আপনি আমাদিওকে এমন বিষয় বলিয়া দিন যাহার দরুন আল্লাহ তাআলা আমাদিওকে ভালোবাসিবেন। তিনি উত্তরে বলিলেন, তোমরা দুনিয়াকে অপছন্দ করো, আল্লাহ তাআলা তোমাদিওকে ভালোবাসিবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আফসোস দুনিয়াদারদের প্রতি, কিরূপে সে মৃত্যুবরণ করিয়া দুনিয়া ত্যাগ করিয়া চলিয়া যাইতেছে। দুনিয়া তাহাকে ধোঁকা দিতেছে, অথচ সে তাহাকে আমানতদার মনে করিতেছে। দুনিয়া তাহাকে লাঞ্ছিত করিতেছে, অথচ সে তাহার উপর নির্ভর করিতেছে ও বিশ্বস্ত মনে করিতেছে। আফসোস ওই সমস্ত লোকদের প্রতি যাহারা তার ধোঁকার শিকার হইতেছে। তাহাদের কাছে কিরূপে ওই জিনিস অর্থাৎ মৃত্যু আসিয়া যাইতেছে, যাহা তাহারা অপছন্দ করে, এবং ওই জিনিস হইতে পৃথক হইয়া যাইতেছে যাহা তাহাদের কাছে প্রিয় ছিল, অর্থাৎ দুনিয়া, আর প্রতিশ্রুত জিনিস তাহাদের কাছে আসিয়া গিয়াছে। আফসোস ওই ব্যক্তির প্রতি যাহার প্রধান লক্ষ্য দুনিয়া এবং যাহার আমল হইল গুনাহ। আগামীতে সে স্বীয় গুনাহের দরুন অপমানিত হইবে।